প্রথম প্রশ্ন, মাহরাম ছাড়া নামাজ পড়তে বাইতুল্লাহ যেতে পারবেন কিনা মহিলারা? মাহরাম ছাড়া, উত্তর হলো পারবেন। মাহরাম নিয়ে যেতে হয় সফরের দূরত্বে। বেসিক্যালি আইনগত বাধ্যবাধকতা, শরীয়ী বাধ্যবাধকতা থাকে কোথায়? সফরের দূরত্বে। ধরেন আপনি 70, 80, 90 কিলোমিটার যাবেন, 75 কিলোমিটার বেশি যাবেন, তখন আপনার মাহরাম সাথে থাকতে হবে। কিন্তু এখানে তো হোটেল থেকে আপনি যাচ্ছেন 200-500 মিটার দূরত্ব, সো এখানে মাহরাম জরুরি না। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, মেয়েদের জন্য মক্কা এবং মদিনার হোটেলে নামাজ পড়লে তাদের জন্য সেটাই হবে অধিকতর সুন্নার কাছাকাছি। তারা মসজিদে যাবেন হলো, মক্কাতে মসজিদে যাবেন হলো তওয়াফের নিয়তে। কিসের নিয়তে? ধরুন দিনে একটা তওয়াফ করবেন, তো তওয়াফ করতে যখন যাবেন, তওয়াফ করতে যেয়ে একসাথে নামাজের ওয়াক্ত হবে, নামাজও পড়বেন। ধরুন আপনি আসরের পরে তওয়াফ করবেন, তাহলে আপনি আসরের সময় চলে যান, যে আসরের সময় তওয়াফ করে মাগরিব এশা পড়ে হোটেলে চলে আসলেন। বাকি প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য হোটেল থেকে আলাদা করে মসজিদে যাওয়ার নির্দেশনা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মহিলা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক দূর থেকে আপনার পেছনে এসে নামাজ পড়ি, এটার সম্পর্কে মহিলার আগ্রহ ছিল। তখন নবী আলাইহিস সালাম বলেছেন, তোমার জন্য আমার পিছনে এই মসজিদে এসে নামাজ পড়ার চাইতে তোমার বাসায় নামাজ পড়লে সওয়াব বেশি পাবে তুমি। তো এটা আমাদের মা বোনদেরকে বোঝানো যায় না। ওনারা দেখা যায় প্রতি ওয়াক্তে বের হয়ে মহিলারা পুরুষদের মধ্যে ভিড়াভিড়ির মধ্যে গিয়ে তাদের পর্দা, তাদের প্রাইভেসি লঙ্ঘন হয়ে থাকে। তো যদি সেটা না হয়, তারা যদি মেনটেন করেন নিজেরা, বিশেষ করে কয়েকজন মহিলা একসাথে যান, সেটা সবচেয়ে ভালো। তাহলে সেক্ষেত্রে পুরুষদের ছাড়াও তারা আসা যাওয়া করতে পারবেন। তবে তওয়াফের সময় সবচেয়ে ভালো হয় পরিবারের কোনো পুরুষ সদস্য সাথে থাকলে, তাহলে দুই পাশে দুই হাত দিয়ে মহিলাদেরকে মাঝখানে রেখে সেভ করে করে তওয়াফ করা যায়। নাহলে তওয়াফের মধ্যে ওখানে অনেক বাজে মানুষও কিন্তু ঢুকে পড়ে। আপনি সবাইকে তওয়াফকারী বা ফেরেশতা মনে করার কোনো কারণ নাই। এমনকি পকেট মারির ঘটনাও সেখানে ঘটে। তবে সেখানকার পকেট মারারা তুলনামূলক একটু ভালো অন্য পকেট মারের তুলনায়। তারা আপনার মানিব্যাগ নিয়ে টাকা পয়সা, ডলার, রিয়াল এগুলো রেখে আপনার কার্ড টার্ড থাকলে সেগুলো পুলিশের কাছে জমা করে দিয়ে যাবে, এতটুকু আপনি আশা করতে পারেন। কারণ আমার একবার হয়েছিল এরকম, পরে পুলিশ আমাকে ফোন দিয়েছে যে তোমার কার্ড টার্ড আছে, নিয়ে যাও। পরে যাই দেখি টাকা পয়সা নাই, কার্ডটা আছে মানিব্যাগে। মানিব্যাগটার কার্ডটা তারা রেখে দিয়ে যায় সাধারণত, কারণ সত্য হলো তারা মক্কা শরীফের মধ্যে আসছে তারা চুরি করতে, এই জন্য ওইভাবে করে। এই জন্য আপনাকে সাবধান থাকতে হবে। মহিলারা স্বামীর সাথে রেখে তওয়াফ করলে সেটা তাদের জন্য অধিকতর সেফ। অনেক স্বামী আছে এই বইয়ের খোঁজখবর না ছেড়ে দিয়ে রাখছে, নিজের নিজের মতো ঘুরতেছে, মহিলাদের মধ্যে সে যেমনি সেমনি তওয়াফ করছে, এটা উচিত না। তাদের প্রতি কেয়ার করা উচিত আমাদের। তবে একা একা করলে যে হবে না তা হয়ে যাবে। যদি নিজের সেফটি সিকিউরিটি নিজে মেনটেন করে করতে পারেন, তওয়াফ একা একা করলেও হয়ে যাবে। সাফা মারওয়া সাই করার সময় ইন্না সাফা ওয়াল মারওয়াতা, এই আয়াতটা কি পুরো পড়তে হবে কিনা? হ্যাঁ, পুরো আয়াতটা পড়বেন। যদি পুরোটা না পড়তে পারেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এতটুকু পড়লেও এর অর্থটা পূর্ণতা পাবে। হোটেলে যাওয়ার পর কসরের নামাজ পড়ব নাকি সব নামাজ পড়ব? আপনি যদি শর্ট প্যাকেজের হাজি হন, 12 দিন, 13 দিন, 14 দিন থাকবেন, বা 16-17 দিন থাকবেন, এর মধ্যে মক্কায় 10-12 দিন থাকবেন, তাহলে সেক্ষেত্রে আপনি মুসাফির। আর মুসাফির যদি হন, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? যখন মসজিদের মূল জামাত হবে তখন তো ফুল নামাজ পড়বেন ইমামের পেছনে। আর যখন একাকি পড়বেন হোটেলে, তখন বা ইমাম যে সে মুসাফির যদি হয়, তাহলে সেক্ষেত্রে 4 রাকাত নামাজ, এগুলো যোহর, আসর, এশা, এগুলো 2 রাকাত পড়বেন। আর মাগরিব, ফজর তো যা আছে তা থাকবে। মেয়েদের ক্ষেত্রেও তাই, একই কথা প্রযোজ্য। আর যদি ফুল প্যাকেজের হন, মক্কায় 15 দিনে বেশি থাকেন, তাহলে হানাফি ফিকহ অনুযায়ী আপনি মুসাফির না মুকিম, সেই হিসাবে আপনি হোটেলেও পুরো নামাজ পড়বেন, ইমামের পিছনে তো পুরো নামাজ পড়বেনই। এরপরের প্রশ্ন হলো, শারীরিক সমস্যার কারণে যদি পেশাব ধরে রাখতে না পারা যায়, তাহলে কি ডায়পার পরে তওয়াফ করা যাবে? যদি কেউ এরকম অসুস্থ হন যে পেশাব ধরে রাখার কোনো ওয়ে তার নাই, তাহলে সেক্ষেত্রে তার জন্য ডায়পার পরা জায়েজ হবে। তবে এই ওজর বা এই সুবিধাটা তিনি গ্রহণ করেছেন, সেজন্য তাকে এটার জন্য ক্ষতিপূরণমূলক আমলে যেতে হবে। এটা যদি কেউ নিরুপায় হন, ইচ্ছাকৃত যদি পড়েন কোনো তেমন ছাড়া, সামান্য একটু ঠুনকো জুয়াদের ভিত্তিতে অনেকে দেখা যায় সব ফ্যাসিলিটিসগুলো নিতে চান, আসলে তার এত জটিল সমস্যা না, সেটাতে কোনো অবস্থাতেই উচিত না। যদি সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আপনি এটা পড়তে পারবেন। মেয়েদের ভেজা মাথা তোয়ালে দিয়ে মোছা যাবে কিনা? এহরাম অবস্থায় যাবে, তবে চুল যাতে না পড়ে সে জিনিসটা খেয়াল রাখতে হবে। খুব বেশি করে করতে গেলে, আপনি জানেন এভাবে করতে গেলে চুল পড়বে, সেটা যেন না হয়। যতটুকু আপনার সুস্থ থাকার জন্য দরকার, ভেজা মাথা থাকলে ঠান্ডা লেগে যাবে, ততটুকু আপনি অবশ্যই ব্যবহার করতে পারবেন। বদলি হজের নিয়ম কি? বদলি হজের আলাদা কোনো নিয়ম নাই। বদলি হজ আর নিজের হজ একই রকম। তবে বদলি হজের জন্য শর্ত হলো নিজের হজ আগে করা থাকতে হবে। যিনি নিজের হজ আগে করেছেন
তিনি অন্য কারো বদলি হজ করতে পারবেন। দ্বিতীয়ত হলো বদলি হজের ক্ষেত্রে আপনি যখন এহরামের নিয়ত করবেন তখন আপনি বলবেন লাব্বাইকা ওমরাতান ওয়া হাজ্জাতান আন অমুক 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 অমুক। বাংলায় বলতে পারেন আল্লাহ আমি অমুকের তরফ থেকে হজ এবং ওমরার জন্য লাব্বাইক হাজিরা দিলাম। বাস এটুকু আপনি মুখে উচ্চারণ করা উত্তম। মনে মনে যদি আল্লাহ আমি আমার বাবা মা শ্বশুর শাশুড়ি অমুকের তরফ থেকে লাব্বাইকা ওমরাতান ওয়া হাজ্জান নিয়ত করে নিলেন। তালবিয়া পড়ার সময় আপনার ইন্টেনশন আছে আল্লাহ এটা অমুকের পক্ষ থেকে করতেছি, দ্যাটস ইট, এটা যথেষ্ট হয়ে যাবে। বাকি আমলগুলো প্রত্যেকটার সময় আলাদা, তওয়াফের সময়, সাইর সময় প্রত্যেকটা সময় আলাদা আলাদা করে আল্লাহ এটা অমুকের তরফ থেকে নিয়ত করার দরকার নেই। শুধু এহরামের শুরুতে অন্য তরফ থেকে করছেন সে নিয়তই যথেষ্ট হবে। আর বাকি সব কাজ অ্যাজ ওয়েল এবং সমান। এখানে প্রত্যেকটা আমল যেটা করবেন এটা সব মূলত মুর্দা পাবে। পাশাপাশি আপনার যে শ্রম আছে তার পক্ষ থেকে করেছেন, আল্লাহ আপনাকে মাহরুম করবেন না ইনশাআল্লাহ। তামাত্তু হজে যেহেতু আমি আগে মক্কায় গিয়ে হজের আগে মদিনায় গিয়ে আবার হজের 3 দিন আগে আসব, এমত অবস্থায় কি আমি মদিনা থেকে তামাত্তু হজের নিয়ত করতে পারবো কি না? আর বাংলাদেশ থেকে ওমরার নিয়ত করে মৃত মা বাবার জন্য ওমরা করলাম। আপনি তামাত্তু হজের নিয়ত বরং এখান থেকে করে মদিনা থেকে যখন আবার আসবেন, মাঝে মদিনা যাবেন তো, মদিনা থেকে আবার যখন আসবেন তখন ওমরাটা আপনি আপনার পরিবার অন্য কারো তরফ থেকে করলেন। মহিলারা এহরাম কি বাসা থেকে করতে পারবে ঢাকা থেকে? যে হ্যাঁ করতে পারবে। আবার যেটা বললাম যে হাজি ক্যাম্পে ডরমিটরিতে গিয়েও মহিলাদের সেকশনে তাদের জন্য আলাদা ব্যবস্থা আছে, সেখানেও করতে পারেন। বাসা যদি খুব কাছাকাছি হয় তো বাসা থেকেও এহরামের প্রিপারেশন বা আনুষঙ্গিক কাজগুলো করে যেতে পারেন। ওমরা ও হজ শেষে 2 বার চুল কাটতে হবে? হ্যাঁ 2 বার চুল কাটতে হবে। যদি আপনি তামাত্তু হজকারী হন, ওমরা করার পর একবার চুল কাটবেন, আবার হজ করার পরে আবার চুল কাটবেন। কাটা বা চাষা যখন যেটা হয়, পুরুষ হলে 2 বারই চাষবেন, চাষাটাই উত্তম। আর যদি না পারেন তাহলে একবার চাষলেন, একবার কাটলেন বা দুবার ছোট করলেন। আর মহিলা হলে তো কাটার অপশনই আছে। এহরামের নিয়ত যদি বিমানে করি নামাজ পড়ব কিভাবে? এহরাম পড়ার পর যে 2 রাকাত নামাজ আছে এই 2 রাকাত নামাজ বিমানে পড়ার সুযোগ নেই। সেজন্য আপনি এহরাম যখন ঢাকায় পড়বেন এবং এহরামের জন্য গাগোসুল দিয়ে এহরাম পড়বেন তখন আপনি 2 রাকাত নামাজ পড়ে ফেলবেন। বিমানে শুধুমাত্র নিয়তটার জন্য বাকি রাখবেন, নিয়তটা সেখানে গিয়ে করবেন। প্লেনে কিভাবে নামাজ পড়ব? প্লেনে নামাজ পড়ার বিধানটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনেকে দেখা যায় হজে যাই, নামাজের সময় চলে যায়, আমরা নামাজ পড়ি না। প্রথম কথা হলো যে বিমানে যদি নামাজের সময় বিমান ছাড়ার কিছুক্ষণ পরে হবে বলে মনে হয় তাহলে আপনি উজু করে উঠবেন, উজু ধরে রাখবেন। আর যদি নামার পরেও ওয়াক্ত থাকে তাহলে নামে পড়বেন। আর যদি মাঝ আকাশে ওয়াক্ত হবে এতক্ষণ উজু রাখা সম্ভব না মনে হয় তাহলে জোয়ানজান মানুষ হলে আপনার সেখানকার যে ওয়াশরুম বিমানের খুবই কনজাস জায়গার মধ্যে সেখানে বহুত কষ্টে উজু করা যায়, কিন্তু বিভিন্ন সময় বিমানের পাইলটরা আমাদেরকে রিকোয়েস্ট করেন যে আপনারা হাজিদেরকে বলবেন তারা যেন বিমানের টয়লেটে উজু করা না করে, কারণ এখানে উজু করতে গিয়ে নিচে অনেক পানি টানি পড়বে স্বাভাবিক, খুব ছোট্ট বেসিন থাকে, এটাতে উজু করা খুব কঠিন হয়। আর নিচে অনেক বেশি পানি টানি পড়লে নিচে ইলেকট্রিক্যাল ওয়্যারটা থাকে, এটা আমাদের সেফটির জন্য রিস্কি হয়। তো এই জন্য যথাসম্ভব আমরা উজু করে যাব বা উজু ওখানে গিয়ে করব। আর বৃদ্ধ মানুষ যাদের জন্য এই বেসিনে উজু করা অনেক কষ্টের, তারা তায়াম্মুমের জন্য মাটি নিয়ে যাব। সৌদি এয়ারলাইন্স অনেক সময় তায়াম্মুমের মাটি দেয়, ভালো হয়। তায়াম্মুমের জন্য ছোট্ট এক টুকরা মাটি একটু টিস্যু পেপারের প্যাচে আপনি সাথে নিয়ে নিলেন, তায়াম্মুম করে নিলেন, নিয়ে নামাজ পড়লেন। আর যদি জোয়ান মানুষ হয়, মনে হয় যে না স্মার্ট মানুষ, নিজের মতো করে সতর্কতার সাথে উজু করতে পারবেন, আশপাশে পানি পড়বে না, আমি যেমনটা করি যে একটু পানি সামান্য কিছু ফোঁটা পানি পড়ে সেটা আবার টিস্যু দিয়ে মুছে একদম পরিষ্কার করে আমি রেখে আসি। তাহলে সেক্ষেত্রে আপনার অন্য কারোর হক আপনি নষ্ট করলেন না। এরকম যদি আপনি করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি উজু করলেন। আর যদি এটা আপনার জন্য অসম্ভব হয়, পাও ধোয়াটা একটু কষ্টকর, জোয়ান মানুষ হলে হয়তো সম্ভব, পাও তুলে অথবা পাও সুন্দর উপর ধরে কোমরের উপরে ছোট গ্লাস বা কিছু দিয়ে পানি ধুয়ে পাও ধুয়ে আপনি উজু করতে পারেন। যদি আপনার জন্য এটা কষ্টকর হয়, অসম্ভব হয়, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য অপশন হলো আপনি তায়াম্মুম করে নামাজ পড়বেন। এবার আসুন নামাজটা আমরা কিভাবে আদায় করব? উত্তর হলো নামাজ যথানিয়ম আদায় করবেন, কারণ আপনি সুস্থ সবল মানুষ। অসুস্থ হলে আপনি বসে নামাজ পড়তে পারতেন। সৌদি এয়ারলাইন্সে নামাজ পড়ার জন্য ছোট একটা জায়গা আছে, যখন সিট বেল্ট বাঁধার সাইন থাকে তখন ক্রুরা নামাজ পড়তে দেয় না, বাকি সময়গুলোতে নামাজ পড়তে আপনাকে বাধা দিবে না। আর বাংলাদেশ বিমানে বা অন্য ফ্লাইন আস ইত্যাদিতে গেলে সেখানে নামাজ পড়ার আলাদা করে জায়গা নাই, তবে ওই ইমার্জেন্সি ডোরের যে সামনের জায়গাগুলো প্রত্যেকটা ক্যাবিনে এখানে বেশ ভালো একটা জায়গা থাকে, তাদেরকে বলে এখানে নামাজ পড়ার ব্যবস্থা করা যেতে পারে। যদিও বেশিরভাগ ফ্লাইটেই ক্রুরা হেল্প করে না। এক্ষেত্রে আমার অভিজ্ঞতা হলো সারা পৃথিবীর মধ্যে একমাত্র এয়ারলাইন্স আমার দেখা মালয়েশিয়ান এয়ারলাইন্স নামাজের জন্য খুবই ফ্রেন্ডলি, তারা খুবই হেল্পফুল। আমি সর্বশেষ কিছুদিন আগে মালয়েশিয়ান এয়ারলাইন্সে ট্রাভেল করেছিলাম, আমার মনে আছে
ঢাকা থেকে যখন আমি কুয়ালালামপুর উদ্দেশ্যে রওনা দিয়েছি, তো আমি ফজর নামাজ পড়লাম বিমানের ভিতরে। কিছুক্ষণ পরে দেখি একজন ক্রু আমার কাছে একটা চিরকুট নিয়ে আসলো, বললো যে পাইলট ককপিট থেকে এটা তোমার জন্য পাঠিয়েছে। তখন আমি দেখি ইংলিশে লিখে রাখছে ফজর এতটা বাজে, জোহর এতটা বাজে, সবগুলো নামাজের ওয়াক্তের টাইমিং পাইলট লিখে পাঠিয়েছে। পাইলট যখন ওখান থেকে দেখেছে আমি নামাজ পড়েছি, আমার জন্য টাইমিংটা সে হাতে লিখে পাঠিয়েছে। আর মালয়েশিয়া এয়ারলাইন্সের বড় বড় এয়ারক্রাফটগুলোতে একদম টাইম, তারপরে আপনার কেবলার ইন্ডিকেটর সব কিছু মনিটরের মধ্যে থাকে সকল যাত্রীদের জন্য, এবং নামাজ পড়তে গেলে খুবই আমি দেখলাম হেল্প করছে। এবং অবাক হলাম আমি মালয়েশিয়া থেকে যখন আমার ফ্লাইট অন্য শহরে, তখনও দেখলাম যে পাইলট একজনকে বলার সাথে সাথে ক্রুকে বললাম যে কেবলা কোন দিকে আমি খুঁজে পাচ্ছি না মনিটরে, তখন সে তো বাইর করছে এবং একইভাবে আবারও পাইলট আরেকটা চিরকুট লিখে পাঠিয়ে দিছে, এই ওয়াক্ত অমুক জায়গায় এই অবস্থা। আমি একটু অবাকই হলাম যে এতটা ফ্রেন্ডলি নামাজের জন্য। তো এটা দুঃখজনক বিষয় যে সৌদি এয়ারলাইন্সও এই হেল্পটা করে না, মিডল ইস্টের কোনো এয়ারলাইন্সগুলো এই হেল্পটা করে না। তো নামাজ আপনাকে পড়তে হবে, হেল্প করুক বা না করুক। আমি অবাক হই যখন দেখি হজ যাত্রীরা নামাজের টাইম চলে যাচ্ছে বসে আছে। যদি জিজ্ঞেস করা হয় চাচা নামাজ পড়বেন না, বলেছে কীভাবে নামাজ পড়বো, এখানে পানি পাবো কে উজু করতে, উনি পান চাবাচ্ছেন। তা আপনি পান পাইছেন কোত্থেকে? পান তো নিয়ে আসছেন, আপনি জানতেন যে বিমানে পান দেওয়া হবে না, এটা নিয়ে গেছেন, তাহলে আপনার অজুর জন্য বা তায়াম্মুমের জন্য মাটির কেন আনেন নাই? এটা দুর্ভাগ্যজনক বাস্তবতা, আমাদের করতে হবে। মা বোনরা কীভাবে পড়বেন? একই কথা, সৌদি এয়ারলাইন্সে তো পড়ার একটু জায়গা আছে, ওখানে গিয়ে সিরিয়াল ধরে ধরে পড়ে ফেলবেন, অথবা ইমার্জেন্সি ডোরের সামনে যে জায়গাটা আছে ওই জায়গায় ওরা পড়তে দেয় না, জিজ্ঞাস না করে সাধারণত যেদিকে বিমান যায় ওদিকে কেবলা হয় হজযাত্রীদের, আর যখন আসে তখন উল্টো দিকে কেবলা হয়। একটু এদিক সেদিক হতে অসুবিধা নেই, আপনি দায় নামাজের নিয়াত করে ফেললে শুধু ফরজটুকু পড়ে ফেলেন যাতে করে ওদেরও ডিস্টার্ব না হয়। যদি কোনোভাবে ওখানে আপনাকে তারা নামাজ পড়তে না দেয়, কোনোভাবে আপনি পড়তে পারলেন না, তাহলে আপনি সিটে বসে যতটুকু সম্ভব কেবলার দিকে ফিরে আপনি নামাজ পড়লেন। তবে ওলামায়ে হানাফের মতে এই নামাজটা সিটে বসে পড়েছেন যেটা, এটা পরে আবার আপনি দোহরায় দিবেন। তারপর নামাজ পড়ার সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে। একটু টাইমটা খেয়াল করলে ফ্লাইটের আগে পরে, উঠার সময়, লাস্ট বোর্ডিং ব্রিজের লাস্ট চেকের পরে, বিভিন্নভাবে নামাজটা টাইম মেনটেন করে করা যায়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা সেটা অনেকে খেয়াল করি না। ওমরা বা মূল হজে মহিলাদের নিজের চুল নিজেরা কাটতে পারবে কিনা, এটা বলেছি একাধিকবার, পারবে। নিজের চুল নিজেও কাটতে পারবে, আরেকজনকেও কেটে দিতে পারবে। এটা মহিলাদের জন্য না, শুধু পুরুষদের জন্য। পুরুষরা যদি কেউ নিজের চুল নিজে কাটতে পারে, ওয়াই নট, কাটতে পারে যদি সে পারে। পরিপূর্ণ পর্দা না করলে হজ কবুল হবে কিনা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আমরা মূল সেশনের সময় বলেছি। আমাদের মা বোনদের বুঝতে হবে হজ করা যেমন ফরজ, পর্দা মেনটেন করাটাও ফরজ। বিধায় দুই ফরজই প্যারালালে আদায় করার চেষ্টা করতে হবে। যদি তিনি পর্দাহীনভাবে পুরো হজের সফরে থাকেন, তাহলে সেক্ষেত্রে যেটা হবে যে হজের ফরজ তো আদায় হয়ে যাবে, বাই ল, আইনগতভাবে এটা আদায় হয়ে যাবে, বাট আল্লাহর কাছে ওই যে মাবরুর হজ হতে হলে তো আপনি সব ধরনের ভায়োলেশন, হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে, সেই জায়গাটা তো আপনি ধরা পড়ে যাবেন। আল্লাহর কাছে গ্রহণযোগ্য হজ হওয়া তো কঠিন। এই জন্য মা বোনদের উচিত পর্দার বিষয় খেয়াল করা। অনেক বোনরা আছেন পর্দা করেন, কিন্তু ফেসটাকে তারা প্রদর্শন করাটাকে মনে করেন পর্দার পরিপন্থী না। বিশুদ্ধ মত অনুযায়ী এবং সংখ্যাগরিষ্ঠ ইমামদের মতে, এবং বর্তমান যে ফিতনা সংকুল সময়ে সার্বিক বিবেচনায় মুখ বা চেহারা এটা পর্দার অন্তর্ভুক্ত, এটাই হলো অধিকতর বিশুদ্ধ এবং নিরাপদ মত। বিধায় মা বোনরা সেটারও ট্রাই করবেন। একান্ত আপনি মুখ বেঁধে রাখলে অসুবিধা মনে হলে আপনি মাথার ঘোমটাটাকে টেনে দেন। আল্লাহ কোরআনে সেটাই বলেছেন, ইউদিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, মহিলারা, মুসলিম নারীরা তাদের মাথার উপরে কাপড় যেন টেনে দেয়, যাতে করে পর্দার কাজ হয়। আগে পর্দা করে না, হজ করে এসে পর্দা করবে, এরকম নিয়ত করলে হজ কবুল হবে কিনা? আগে পর্দা করেন নাই, এখন হজ করে এসে পর্দা করবেন, এরকম যদি নিয়ত করেন তো আলহামদুলিল্লাহ। আগে করেন নাই, গুনাহ করেছেন, এখন তো ভালো নিয়ত তো করছেন, তো যেটুকু করেছেন সেজন্য তাকে অ্যাপ্রিসিয়েট অবশ্যই করতে হবে। যদিও কোনো আমল হজের সময় থেকে করব সেরকম নিয়ত না করে আগে থেকেই করা উচিত। আমি ছোট থেকে মাদ্রাসায় পড়ার সুবাদে নিকাব সহ পর্দা করেছি, কিন্তু এখন হামেলা থাকার কারণে কখনো কখনো শ্বাসকষ্টের সমস্যা হয়। নিকাব পড়ার কারণে বাইরের গরমের সমস্যা আরও প্রকট হয়। মিনা, মুজদালিফা এবং আরাফাতে যাওয়ার সময় যদি এই অবস্থা হয়, তাহলে এক্ষেত্রে কি চেহারা খোলা রাখা জায়েজ হবে কিনা? উল্লেখ্য, আমি কিছুদিন আগে এই কারণে রাস্তায় জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, তাই বিশেষভাবে জিজ্ঞেস করা। জি, অবশ্যই যদি এই পর্যায়ের কারোর অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে তিনি চেহারা খোলা রাখতে পারবেন, কিন্তু ওই যে মাথার কাপড় যতটুকু সম্ভব টেনে দিবেন। আর আমি যে ক্যাপের কথা বলেছি, ক্যাপের মাথায় যে কাপড় ঝুলানো থাকে, এটুকু থাকলে যদি অসুবিধা না হয় তাহলে তো সেই পলিসিতে যাবেন। সেটাও যদি তার জন্য অসুবিধা হয়
তাহলে অবশ্যই মাথার কাপড় যতটুকু সম্ভব টেনে দিতে পারবেন। তিনি অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে যাবেন, তারপরেও শরীয়ত তাকে ছাড় দিবে না, ব্যাপারটা সেরকম না। যদি সেই লেভেলের সমস্যা হয় তো অবশ্যই যতটুকু আপনি ছাড় দিলে আপনার সমস্যা আপনি সমাধান করতে পারেন ততটুকু আপনি ছাড় নিতে পারবেন। নিচের দিকে তাকিয়ে যতটুকু সম্ভব নিজের পর্দাকে আপনি মেনটেন করবেন। বড় হজের সময় এহরাম পরা অবস্থায় স্বপ্নদোষ হলে কি করতে হবে? স্বপ্নদোষ হলে গোসল ফরজ হলো, গোসল ফরজ হওয়ার কারণে গোসল করতে হবে, এবং এহরামের কাপড় যেটা নষ্ট হয়েছে এটা পরিবর্তন করে আরেকটা এহরামের কাপড় পরতে হবে, বাস দ্যাটস ইট। এবং এটা ধুয়ে ফেলে শুকিয়ে ফেললে আবার এটা পরবর্তীতে ব্যবহার করা যাবে, এবং স্বপ্নদোষ হওয়ার কারণে হজের কোনো সমস্যা হবে না, এবং এর জন্য কোনো দমও আসবে না, কিছু করতে হবে না, শুধু গোসল ফরজ হবে, গোসল করতে হবে। কাপড় নাপাক হয়েছে সেজন্য কাপড়টা পরিবর্তন করতে হবে। এহরামের সময় মোট কতদিন? এহরামের সময় হলো, ওমরাটা তো কয়েক ঘন্টার ব্যাপার, আপনি ওমরা শেষ করতে যত সময় লাগে, আপনি যদি একদিন পরে ওমরা শুরু করেন তাহলে একদিন পরে যতক্ষণ লাগে সেটা। আর হজের সময় হলো জিলহজের 7 তারিখ সন্ধ্যায় সাধারণত আমরা মক্কার হোটেল থেকে এহরাম পরে যাই, আর আমাদের 10 তারিখ ঈদের দিন জামারাতে পাথর নিক্ষেপের পর কোরবানির পর আমাদের মূলত মাথা মুন্ডনের পর এহরাম এর কাপড় খোলার অনুমতি আছে। তো এখন কোরবানি যেহেতু আমরা সরকারকে দিয়েছি এবং সেটা ট্র্যাক করার সিস্টেম সেরকম ভালো নাই, এবং আমাদের হাতে না বিষয়টা, অতএব যেটা বলেছিলাম যে আমরা আগে হলক করতে চুল চাচতে পারবো, চুল চাচা হয়ে গেছে, এরপর আপনি এহরামের কাপড় খুলতে পারেন। তাহলে 8 জিলহজ, 9 জিলহজ আর 10 জিলহজ অংশ বিশেষ প্রায় 2.5 দিনের মতো এহরাম অবস্থায় আমাদেরকে থাকতে হবে। মহিলাদের কি স্যান্ডেল পরিধান করতে হবে? না। ওমরা বা হজ যাত্রীদের এহরামরত অবস্থায় যে আপনার কেটস ইত্যাদি সহ এমন জুতা যেগুলোতে পায়ের গোড়ালি গিরা এগুলো ঢেকে যায়, এগুলো পরা যে নিষেধ, এটা পুরুষদের জন্য, মহিলাদের জন্য না। মহিলারা কেটস পরতে পারবে, বরং তাদের জন্য মোজা পরার নির্দেশনা আছে, সো তারা কেটস বা অন্য এই জাতীয় জুতা পরতে কোনো অসুবিধা নাই। কোরবানি কখন কিভাবে করতে হবে বিস্তারিত বলবেন প্লিজ। কোরবানির কথা বলেছি, কোরবানি যেহেতু সরকারিভাবে এখন নিয়ে নেয়, অতএব কোরবানিটা আর আমাদের কারোর হাতে বা নিয়ন্ত্রণে না। আমরা জানি ক্যাম্প থেকে যে কাপড় পরে এহরাম বেঁধে রওনা দেব, মক্কায় পৌঁছে ওই কাপড় বদলিয়ে ওমরা করা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই যাবে। এহরামের কাপড় যে কোনো মুহূর্তে আপনি পাল্টাতে পারেন, আপনার কাছে আনেজি লাগছে, ময়লা হয়ে গেছে, গরমাক্ত হয়ে গেছে, আপনি চেঞ্জ করেন, কোনো অসুবিধা নেই। তবে এর মধ্যে চেঞ্জ করতে গিয়ে আবার সেলাই করা পোশাক যেন না পরেন সেটা খেয়াল রাখতে হবে। হজ সংক্রান্ত দোয়ার কোনো বই আছে কিনা, তা কিভাবে সংগ্রহ করতে পারি? আমাদের যে ওমরা কিভাবে করেন বইটা আছে, এটা শেষে কয়েক পেজের দোয়ার কিছু আপনার সংকলন আছে, সেটা আপনার কাছে থাকতে পারে, ছোট যেহেতু ব্যাগে রাখতে সুবিধা। আবার ওমরায় বিভিন্ন জায়গায় দোয়া নিবেদন করার জন্য হিসনুল মুসলিমে হাদিস কোরআন বর্ণিত দোয়াগুলো পকেট সাইজ হিসনুল মুসলিম আছে, এটা সংগ্রহ করতে পারেন। বিভিন্ন প্রকাশনী অনলাইনে রকমারিতে অর্ডার করতে পারেন। এর বাইরে দোয়ার আরও যে কোনো বই, সুন্নাহসম্মত দোয়ার যে কোনো বই আপনার কাছে থাকতে পারে, বাকি এগুলো একটু সহজে বহনযোগ্য, সেজন্য এটা ভালো। এর পাশাপাশি আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, দোয়ার বই ছাড়াও আপনি হজের সফরের সাথে কিছু বই নেবেন। এর মধ্যে একটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, একটা জীবনী গ্রন্থ নিলে এটা আপনি মদিনায় মক্কা সফরে গিয়ে জীবনী পড়বেন আর ওই জায়গার সাথে রিলেট করতে পারবেন, ওটা অন্যরকম একটা অনুভূতি আপনার হবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হলো মক্কা মদিনায় আমাদের হজের দিনগুলোর পরে আমাদের তেমন কোনো ডিউটি থাকে না, হারামে নামাজ পড়ো আর হোটেলে এসে অপেক্ষা করো। হাজি সাহেবরা গল্প আড্ডা মেরে সময় নষ্ট করে। আমার মনে হয় দুইটা টার্গেট করা উচিত। এক, যাদের কোরআন শুদ্ধ নাই তারা প্রতিটা গ্রুপে 1-2 হাফেজ আলেম থাকে, তাদের সাথে ভালো সম্পর্ক করে প্রতিদিন একটা সময় করে কোরআন মস্ক করা, শুদ্ধ করার চেষ্টা করা। আর বাকি অবসর সময়ে কোরআন তেলাওয়াত তো সবসময় করতে মন চায় না, অনেক সময় কোরআন তেলাওয়াত করছেন, এখন একটু বোর লাগছে, কষ্ট হচ্ছে, আপনি এবার হোটেলে এসে শুয়ে বসে বসে আপনি সিরাতের বই পড়েন বা অন্য বই পড়েন, এটা আমাদের চেষ্টা করা উচিত। আমাদের সদ্য প্রকাশিত ইমানের অপরিহার্য পাঠ, ইমানের অনেক গুরুত্বপূর্ণ মৌলিক বিষয় আমরা জানি না, যে ইমান আমাদের আইডেন্টিটি, ইমান না থাকলে কোনো হজও কবুল হবে না, সে সম্পর্কে আমাদের জানার সুযোগ হয় না। তো এই সম্পর্কে আমাদের সদ্য যে প্রকাশিত বইটা, এটা আপনার সাথে থাকতে পারে। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহর যে বইটার কথা বলেছিলাম আমি, হজের আধ্যাত্মিক শিক্ষা, এটা আপনার কাছে থাকতে পারে। নিচে আমাদের এক ভাইকে আমরা রিকোয়েস্ট করি এই প্রোগ্রামগুলো থাকার সময় কয়েকটা বই, এই বইগুলোর কালেকশন রাখার জন্য। এখানে অনেকগুলো বই পাবেন নিচে, আপনারা যাওয়ার সময় নিয়ে যেতে পারেন, অন্যদের মধ্যেও বিতরণ উদ্দেশ্যেও নিয়ে যেতে পারেন এগুলো ইনশাআল্লাহ তাআলা। 7, 10 বা 30 দিন বা এর অধিক আপনাদের এখানে ধর্মকর্ম সংক্রান্ত বিষয়ে কোনো সেমিনার হয় কিনা, হলে কিভাবে জানতে পারবো? আমাদের এখানে এখনো পর্যন্ত এরকম কয়েকদিন ব্যাপী কোনো প্রোগ্রামের আমাদের কোনো বন্দোবস্ত এখনো পর্যন্ত নেই। তবে আমরা দাওয়াত সুন্নাহ নামে দাওয়াতের একটা প্ল্যাটফর্ম ডেভেলপ করার কাজ গেল বহুদিন থেকে করছি, এটা রানিং আছে। এটা আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে, আপনাদের ডোনেশনের টাকায় আমরা আসুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স যেটা গড়ে তুলছি, ওখানে আমরা এটার
পাইলটিং শুরু করব এবং ওখানে স্থায়ীভাবে এটা শুরু করব। মসজিদের অলরেডি নামাজের কাজ শুরু হয়েছে, সেখানে আমরা এটা করব আশা করছি খুব অল্প দিনের মধ্যেই। তখন আপনাদেরকে আমরা পেজে ঘোষণা দিয়ে জানাবো, সেখানে শরীক হওয়ার সুযোগ থাকবে। হজের দিনগুলোতে মহিলারা যদি গোসল করতে চায় তাহলে সেটা কিভাবে সম্ভব? কারণ গোসল করতে গেলে মাথার চুল পড়ে যাওয়ার একটা বিষয় থাকে, এত গরমে গোসল ছাড়া থাকাটাও কষ্টকর। গোসল করবেন, পুরুষরা যেরকম বাহিরে টেপগুলো আছে আরাফাতে গোসল করতে পারেন, মুজদালেফাতে করতে পারেন, মহিলাদের জন্য এটা কঠিন, তারা ওয়াশরুমের ভিতরে করবেন। ভিতরে করলে ওই যে পাইপ আছে ওটা দিয়ে করতে হবে, বা মগ জোগাড় করে মগ দিয়ে করতে হবে। আরাফাতে ভালো ব্যবস্থা নাই, আর মিনাতে তো ভালো ব্যবস্থা আছে, সেখানে আপনি করতে পারেন। এক্ষেত্রে চুল যদি আপনার একটা দুইটা পড়ে গেছে ইচ্ছার বাহিরে, তাহলে সেক্ষেত্রে আপনার উপর দম আসবে না। তবে আপনাকে সাবধান থাকতে হবে যে আপনি ইচ্ছাকৃত ওই যে চুল আঁচড়াতে গিয়ে, চিরুনি ব্যবহার করতে গিয়ে যেন চুল না ফেলেন, সেটা আপনাকে খেয়াল রাখলেই চলবে। পিরিয়ডের সময় ওমরা এবং হজে মেয়েরা কিভাবে পালন করবেন? আমরা এটা মূল সেশনের সময় বলেছি। পিরিয়ড চলাকালীন সময় ওমরা হোক হজ হোক, সব কার্যক্রম স্বাভাবিকভাবে করবেন, শুধুমাত্র তওয়াফটা স্টপ রাখবেন। ধরুন ওমরার সময় এহরাম পরবেন, এহরাম পরার জন্য তো পিরিয়ড কোনো বাধা না, শুধু নামাজটা পড়বেন না, এহরামের নামাজটা পড়বেন না, এহরাম পড়বেন, দোয়া করবেন, তালবিয়া পড়বেন, সবই ঠিক আছে। হোটেলে অপেক্ষা করবেন, পবিত্র হয়ে গেছেন, তারপরে যে তওয়াফ সাই করে নামাজ ওমরা শেষ করবেন, শেষ। হজের ক্ষেত্রে যদি হয় তাহলে হজের সব কাজ করবেন, আরাফা যাওয়া, মিনায় থাকা, মুজদালিফা থাকা, জামারাতে পাথর মারা, সব কাজ করবেন, দোয়া করবেন, জিকির করবেন, শুধুমাত্র নামাজটা পড়বেন না। আর ওই যে তওয়াফ, হজের যে ফরজ তওয়াফটা করবেন না। তাহলে তওয়াফটা কখন করবেন? যেদিন পবিত্র হবেন সেদিন করবেন। সেটা 5 দিন পরে হলেও সমস্যা নেই, 7 দিন পরে হলেও কোনো অসুবিধা নাই। হজে বসে মাসিক বন্ধ রাখার জন্য যদি কোনো মেডিসিন খাওয়া হয় তাহলে কোনো গুনাহ হবে কিনা? না, কোনো গুনাহ হবে না। মেডিসিন যদি আপনার স্বাস্থ্যের জন্য খুব বেশি ক্ষতিকর না হয়, সাইড এফেক্ট না থাকে, তাহলে মেডিসিনের মাধ্যমে আপনার মাসিক বন্ধ রেখে আপনি হজ উমরা পারফর্ম করতে পারবেন। হজের নিয়ত করার সময় এরকম শর্ত করা যায় কিনা, যাতে হজ চলাকালীন যদি আমি বাধাগ্রস্ত হই, যাতে আমি হজের শেষ পর্যন্ত করতে না পারি, তাহলে সেই জায়গা আমি বাধাগ্রস্ত হব, সেখানে আমার হজ সম্পূর্ণ হবে এবং আমি হালাল হয়ে যাব। জি জি, এটা বরং তো নির্দেশিত। যদি কারোর এরকম সম্ভাবনা থাকে বা শঙ্কা থাকে যে আমি হজ পুরোপুরি করতে নাও পারি, কোথাও আমার অসুবিধা তৈরি হতে পারে, পথে বাধাগ্রস্ত হতে পারি, আমাকে রিটার্ন হতে পারে, তাহলে সেক্ষেত্রে এহরামের সময় নিয়তি করতে হয় এভাবে যে আমি হজের জন্য বা উমরার জন্য এহরাম পড়লাম, আল্লাহ যদি আমি কোথাও বাধাগ্রস্ত হই তাহলে ওই জায়গা থেকে আমি হালাল হয়ে অর্থাৎ চুল চেষে আমি ব্যাক করব, যেমনটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কোথায়? হুদায়বিয়ার উমরার সময় ওনাকে মক্কার মুশরিকরা যেতে দেয়নি, ওই জায়গা থেকে তিনি করে চুল চেষে আবার সাহাবীদেরকে নিয়ে মদিনায় ব্যাক করেছেন এবং পরবর্তী বছর তিনি উমরা করেছেন। তো এটা হলো ওই ব্যক্তির জন্য যে আশঙ্কা করে যে এরকম কোনো পরিস্থিতি মুখে পড়তে পারে। সাধারণত আমাদের আলহামদুলিল্লাহ সাধারণ অবস্থাতে এই পরিস্থিতিতে পড়ার শঙ্কা নেই বললেই চলে। আরও অনেক প্রশ্ন আপনাদের আছে, কিন্তু আমাদের সময় আর সায় দিচ্ছে না। আপনারা সেই সকাল 9টা থেকে এসে বসে আছেন, অনেক কষ্ট করেছেন, আবার অনেককে দূর দূরান্তে বাসায় যেতে হবে। প্রশ্নের তো আসলে কোনো শেষ নাই। প্রশ্ন যা আসছে সব মিলিয়ে যেগুলো আমাদের কাছে আছে সম্ভবত 200-র বেশি প্রশ্ন আছে। তো 200-ধিক প্রশ্নের উত্তর যদি দিতে হয় তাহলে কয়েক ঘন্টা সময় লাগবে। সেজন্য আমরা এখানে পরিসমাপ্ত করছি। তবে আপনাদের কারো যদি খুব বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন থাকে, একে তো আমরা গ্রুপে আমাদের হজের প্রশ্নের 50টা 100টা প্রশ্নের উত্তরের ভিডিও আছে, সেই লিঙ্ক দিয়ে দিবে, এবং এর বাইরে আমরা ইনশাআল্লাহ গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার যে সার্ভিস, সেটা তো আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। অফিসিয়াল নাম্বারে ফোন করে আপনার প্রশ্ন উত্তর জানতে পারবেন। একেবারে পরিশেষে এসে আল্লাহ তাআলার কাছে আবারও দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের আশা বর্ষা চেষ্টা করা হজের জন্য এত টাকা পয়সা সময় ব্যয় করে আমরা যাচ্ছি, আল্লাহ যেন আমাদেরকে হজ্জে মাবরুর করে ফিরে আসার তৌফিক দান করেন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা যেন হজটাকে আমাদের জীবনের জন্য টার্নিং পয়েন্ট হিসেবে যেন আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করেন। এবং আমরা যাদের বদলি হজ করতে যাচ্ছি তাদের জন্য আমরা দোয়া করা, নিজেদের জন্য দোয়া করা, মুসলিম মিল্লাতের জন্য দোয়া করা, আমাদের দেশের জন্য দোয়া করা, বিশেষভাবে আসন্নাহ ফাউন্ডেশনের জন্য দোয়া করার জন্য আপনাদেরকে আমরা বিনীতভাবে অনুরোধ করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল এবং মঞ্জুর করুন। হাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।